আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির তৈরি রসে ভরা মিষ্টির রেসিপি। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম। একবার খেলে বারবার খেতে মন চাবে। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে হাফ কাপের কিছুটা বেশি হবে সুজি দিয়ে নিলাম। এই ঘিয়ের মধ্যে সুজিটা ভালো মতো ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপের মতো দুধ দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এবার এই সুজির সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এভাবে হাতে গোল করে হাত দিয়ে এভাবে চাপ দিলেই একটু চ্যাপ্টা হয়ে যাবে। আর এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। যদি ডোটা একটু শক্ত হয় তাহলে একটু দুধ দিয়ে নরম করে নিতে পারেন। এদিকে আমি একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পানি দিয়ে নিলাম। 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম। এবার এটা চিনিটা গলে যাওয়ার পরে 1টা থেকে 2টা বলক আসা পর্যন্ত এটা আমি রান্না করে নামিয়ে নিব। এদিকে আমি আরেকটা প্যান বসিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। আর গরম তেলের মধ্যে সেই সুজির মিষ্টিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। কিছুটা হয়ে আসা পরে আমি একটু পলটে নিচ্ছি। আমার সবগুলো পলটে নেওয়া হয়ে গেছে। আমার সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি এগুলো উঠিয়ে নিব। আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আগে থেকে যে শিরাটা করে রেখেছিলাম এই শিরার মধ্যে সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় দিতে হবে। আর শিরাটাও একটু গরম থাকলেই ভালো হয়। এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে এটা বলে বোঝানো যাবে না খেতে কতটা মজা। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।